আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে বহু মানুষ কনফিউজ। অনেকে জিজ্ঞাসা করে খোদার আরেক নাম কৃষ্ণ কেন বলা হয়, এটা কি সত্যি নাকি শুধু কল্পনা? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কেবল ধর্মীয় বই নয়, মন, বিবেক আর ভালোবাসার দরজা খুলে রাখতে হবে। আমরা এতদিন শুনে এসেছি হিন্দু ধর্মে কৃষ্ণ, মুসলিমদের আল্লাহ, খ্রিস্টানদের গড, সবাই কি আলাদা আলাদা? কিন্তু আসলে কি তাই? চলুন সত্যটা আমরা নিজেরাই খুঁজে বের করি আর বুঝি। ভিডিওটি শুরু করার আগে আপনি এক্ষুনি আমার ভিডিওতে একটি লাইক করে দিন। খোদা অর্থ সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মালিক, দয়ালু, সর্বশক্তিমান। আরবি ভাষায় আল্লাহ বলা হলেও ফরাসি ও উর্দু ভাষায় বলা হয় খোদা, যে সবকিছুর শুরু ও শেষ, যিনি আমাদের সৃষ্টি করছেন, রিজিক দেন, আমাদের পাপ মাফ করেন, ভালোবাসেন। এখন আসি কৃষ্ণ শব্দে। কৃষ্ণ শব্দ এসেছে সংস্কৃত থেকে, যিনি সমস্ত প্রাণকে আকর্ষণ করেন। তিনি প্রেমের দেবতা। তার বাণী আমি সবার হৃদয়ে আছি। তাকে শুধু রাধার প্রেমিক বা একটি চরিত্র হিসেবে দেখলে ভুল হবে। তিনি এক সত্তা, এক চেতনা, এক ভালোবাসা, যিনি সনাতন ধর্মে বিদ্যমান। আমরা জন্মের পরেই ধর্ম পেয়ে যাই, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান। কিন্তু জন্ম দেওয়ার সময় ঈশ্বর কি আমাদের কানে ফিসফিস করে বলছিলেন তুই মুসলিম আর তুই হিন্দু? না ভাই, ধর্ম এসেছে সমাজ থেকে, কিন্তু সৃষ্টিকর্তা একজনই। দেখুন, হিন্দু ধর্মে বিষ্ণু, কৃষ্ণ, শিব সবাই ঈশ্বরের রূপ। মুসলিমরা বলে আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আছে, যেমন আর রহমান, আর রাহিম, আল আলিম। এভাবে যদি ঈশ্বরের একাধিক নাম থাকতে পারে, তাহলে কৃষ্ণ নামেও তিনি প্রকাশ পেতে পারেন না? হতে পারে কৃষ্ণ নামটা এক ভাষায়, এক সংস্কৃতিতে সেই খোদারই এক সুন্দর রূপ। একটা ছোট্ট উদাহরণ দেই। সূর্যকে জাপানে বলা হয় তাইয়ু, বাংলায় সূর্য, ইংরেজিতে সান, আরবিতে শামস। কিন্তু এই নাম দেওয়ার কারণে কি সূর্য আলাদা হয়ে গিয়েছে? না ভাই, সূর্য তো একটাই। ঠিক তেমনি খোদা, আল্লাহ, গড, কৃষ্ণ, এই সব নাম এক ঈশ্বরের ভিন্ন পরিচয় মাত্র। একইভাবে পানিকে হিন্দিতে বলে পানি, বাংলায় বলে জল, ইংরেজিতে ওয়াটার, আর আরবিতে বলে মাউন। কিন্তু পানি তো একটাই, তাই না? তেমনি ঈশ্বরও একজন, নাম যাই হোক, সত্তা সেই একটাই, যিনি সৃষ্টি করছেন, ভালোবাসেন, রক্ষা করেন। বেশি গভীরে গেলে আপনি বুঝবেন কৃষ্ণর বাণী আর আল্লাহর বাণীর মাঝে অনেক মিল। কৃষ্ণ বলেন আমি সবার হৃদয়ে অবস্থান করি। আল্লাহ বলেন আমি মানুষের গলার শিবার চেয়েও নিকটে আছি। আরেকটি উদাহরণে বলা হয়েছে, কৃষ্ণ বলেন পাপ করলে এসো, আমি তোমার পাপ ক্ষমা করব। আল্লাহ বলেন যতই পাপ করো, আমার রহমতের দরজা সব সময় খোলা। তাহলে বুঝলেন তো ভাই, ভাষা ভিন্ন কিন্তু বার্তা এক। সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়ে ভক্তি, প্রেম আর বিশ্বাসের মাধ্যমে। তার নাম যাই হোক না কেন, তার গুণই আসল। আপনি তাকে কৃষ্ণ বলে ডাকুন, না হয় আল্লাহ বলে ডাকুন। যদি আপনার হৃদয়ে থাকে শ্রদ্ধা, ভালোবাসা আর সত্যনিষ্ঠা, তাহলে তিনি আপনার ডাক শুনবেন। সৃষ্টিকর্তা কখনো নাম দেখে বিচার করবেন না, তিনি দেখেন আপনার অন্তরের দীপ্তি। আমরা মানুষই ধর্মের নামে যুদ্ধ করি, বিভাজন করি। তুই হিন্দু, তুই মুসলিম, ওর সাথে মিলতে পারবি না। কিন্তু আল্লাহ তো বলেনই এইসব। আল্লাহ বলেন ভালোবাসো, দয়া করো, সত্যের পথে চলো। তার কাছে ধর্ম নয়, আপনার আচরণই আপনার পরিচয়। আজ আপনি যদি অন্তর দিয়ে বুঝতে পারেন খোদা মানেই কৃষ্ণ, কৃষ্ণ মানেই খোদা, তাহলে আপনি এক উচ্চতর চেতনায় পৌঁছে গেছেন। সৃষ্টিকর্তাকে বোঝা মানে শুধু নাম মুখস্থ করা নয়, তাকে বোঝা মানে ভালোবাসা শেখা, দয়া শেখা, ক্ষমা শেখা। এটাই প্রকৃত ঈশ্বরের পথ। বন্ধুরা, আজকের এই কথাগুলি যদি আপনার মনে একটু হলেও শান্তি এনে দেয়, তাহলে শেয়ার করুন, যেন আরেকজনের মনেও আলো ছড়ায়। আমরা সবাই আল্লাহর বান্দা। এক মা বাবার সন্তান যেমন এক হয়, তেমনি ভিন্ন ধর্ম হলেও আমরা সবাই এক ঈশ্বরের সৃষ্টি। ধর্মর ভিন্নতা থাক, ভালোবাসার অভাব যেন না থাকে। সেই ভালোবাসার নামই হলো আল্লাহ এবং ঈশ্বর। তো বন্ধুরা, খোদা মানে কৃষ্ণ, পানি মানে জল, এই নিয়ে একটি গান পরিবেশন করব, যে গানটি আপনাদের ভালো লাগবে। আমি যেগুলো কথা বললাম, এই কথার সাথে অনেক মিল আছে এই গানটি। একবার শুনুন, আপনার চোখে জল এসে পড়বে, সেই ভালো লাগবে, মন থেকে ভালো পাবে। তো আমি গানটি শুরু করলাম, সম্পূর্ণ গানটি শুনবেন।
খুদার কেনা কৃষ্ণ কেন গো জলের আর নাম পানি কোন নামে তোমায় ডাকিলে দাও সারা কোন নামে তোমায় ডাকিলে দাও সারা জানি না ও দয়াল আমি জলের আর নাম পানি খুদার আর নাম কৃষ্ণ কেন গো জলের আর নাম পানি খুদার আর নাম কৃষ্ণ কেন গো জলের আর নাম পানি শোষণের আর এক নাম গোরস্থান পূজারি এক নাম হলো কেন নামাজ প্রার্থনার আর এক নাম আযান কত নামে ঠিকানা কত নামের তুমি দিয়েছো ঠিকানা জানি না ও দয়াল আমি জলের আর এক নাম পানি খুদার আর এক নাম কৃষ্ণ কেন গো জলের আর এক নাম পানি মানুষের কি নাম হলো কেন ইনসান জগতের আর এক নাম দুনিয়া মায়ের এক নাম হলো কেন আম্মু বাপেরই আর এক নাম আপু কত নামের তুমি দিয়েছো ঠিকানা কত নামের তুমি দিয়েছো ঠিকানা জানি না ও দয়াল আমি জলের আর এক নাম পানি খুদার আর এক নাম কৃষ্ণ কেন গো জলের আর এক নাম পানি কোন নামে তুমি ডাকিলে দাও সারা
জলের আর এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর